হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে চলে আসছি তুফানি ঝড় দেখার জন্য। তুফানি ঝড়ে কিন্তু গত কয়েকটা দিন ধরে পুরো সব কিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। মেগাস্টারের এই প্রথম এত হাইপ তোলা একটা মুভি হচ্ছে তুফান। তুফান যখন অ্যাডভান্স বুকিং চালু করছে ঠিক তখন থেকেই কিন্তু 4-5 দিনের টিকিট বুক হয়ে গেছে। আমরা কোথাও টিকিট পাইতেছিলাম না, পারতে আমরা সিঙ্গেল স্ক্রিন আসতে বাধ্য হয়েছি। এখানে আইসাও দেখি ভাই দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। কিন্তু এখানে যত কষ্টই হোক না কারণ আমরা এখান থেকে মুভি না দেখে আজকে যাব না। তো চলো ভিতর গিয়ে দেখা যাক আমরা শেষ পর্যন্ত আজকে তুফান দেখতে পারি কিনা। এখন ভিতরে আসছি গাইস, এইটা হচ্ছে টিকিটের লাইন। মানুষ লাইন লন্ড ভন্ড করে টিকিট কাউন্টারে টিকিট কাটতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের টিকিটের জন্য কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানো লাগে। দীর্ঘ আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি কিন্তু লাইন লড়েও না চড়েও না। কি করব বুঝতেছিলাম না, তাই বাধ্য হয়ে আমরা লাইন ভেঙে ফেলি কারণ আমরা জানতে পারছি যে কাউন্টার বন্ধ করে দিছে। আর একটু সাইডে তাকিয়ে দেখি কাউন্টার বন্ধ কিন্তু ব্ল্যাকে উড়া ধুরা টিকিট বেচতেছে। কাউন্টার বন্ধ কিন্তু ব্ল্যাকে বেশি দামে টিকিট বেচতেছে। এটা অবশ্যই অনেক বেশি সিন্ডিকেট হয়েছে। আসলে একটা ঈদ আসলে এই ধরনের সিঙ্গেল স্ক্রিন হলে সিন্ডিকেট হবে, এটাও স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষের জন্য এটা অবশ্যই অনেক বেশি হতাশার। তো কি আর করবো, আজকে আমাদের বেশি দাম দিয়ে টিকিট কিনে আজকে আমাদের তুফান দেখতে হবে। তো ফাইনালি গ্যাস আজকে আমরা সোনার হরিণটা হাতে পেয়ে গেলাম। ব্ল্যাকে রীতিমতো মারামারি করেও আমরা ডিসি টিকিট নিতে পারিনি, রিয়েলের টিকিট নিতে হয়েছে একেবারে নিচে। তো যাই হোক, টাকা বেশি গেছে, মারামারি কাটাকাটি বেশি হয়েছে, তারপরেও যদি তুফানটা সুন্দর মতো দেখতে পারি কোনো আফসোস নাই। আর গাইস আমরা কিন্তু আজকে আসছি ধলেপাড়া অবস্থিত গীত সঙ্গীত সিনেমা হলে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমাদের তুফানি ঝড় শুরু হয়ে যাবে। তো যাই হোক, তুফানি ঝড় দেখতে দেখতে কিন্তু আমরা হাফ টাইম পার করে ফেলছি। এখানে আসছিলাম গাইস কিছু খাওয়ার জন্য, কিন্তু এখানে খাইতে গেলেও রীতিমতো মারামারি করে খাইতে হবে। আর এত সব ভেজালের জন্যই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আসলে আসাটা ঠিক না। টাকা বেশি হইলেও সিনেপ্লেক্সের ছবি দেখে যে একটা ফিল, যে একটা মজা, এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে কখনোই পাবেন না। এখানে যে শুধু মারামারি হইতেছে তাও কিন্তু না, এখানে দাম কিন্তু রীতিমতো ফাটায় ফেলতেছে। একটা পটেটো 10 টাকা দামের চিপস কিন্তু এখানে 20 টাকা বিক্রি হইতেছে। 1 লিটার পানি 80 টাকা বিক্রি হইতেছে। কি পরিমাণ সিন্ডিকেট টাইনে চলতেছে। তো আমি একটু ভেতরের দিকটা যদি দেখাই, এই যে আমাদের তুফানের ব্রেক টাইমটা কিন্তু চলতেছে এখন। আর গাইস আরেকটা কথা বলে রাখি, তুফানের পাইরেসি নিয়ে কিন্তু এবার তারা অনেক বেশি সতর্ক হওয়ার, কর্তৃপক্ষরাও কিন্তু অনেক বেশি সতর্ক। গতকালকেও এই হল থেকে 2 জনকে জব্দ করা হয়েছে, যার জন্য হলের সামনে স্ক্রিনে ভিডিও করা একেবারেই সম্ভব ছিল না। এটা হচ্ছে বাথরুম। তো যাই বলছিলাম যে হলের মধ্যে ভিডিও করা একেবারেই অসম্ভব। তারপরও আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য একেবারে চুপি চুপি একটু ভিডিও করছিলাম। জাস্ট এতটুকু ভিডিও করতেও কিন্তু গাইস আমার অনেক বেশি বেগ পাইতে হয়েছে। এবং ফাইনালি অনেক কষ্টের পরে কিন্তু আমাদের অবশেষে তুফান দেখা কমপ্লিট। আর তুফানের কিন্তু কোনো রিভিউ, কোনো কথাবার্তা এখন বলা যাবে না, এতে সিনেমার সমস্যা হবে। কিন্তু জাস্ট এতটুকু ক্লু দিয়ে রাখি আপনাদেরকে যে লাস্ট টাইমটাতে চঞ্চল চৌধুরী একটা বিশাল চমক দিছে। আর পুরো ছবিটাই সাকিবের সিন ছিল, সাকিব পুরো ছবিটাকে টেনে নিয়ে গেছে। আর সাকিবের অ্যাক্টিং কিন্তু অ্যামেজিং ছিল। আমার ব্যক্তিগত মতামত থেকে যদি আমি এই ছবিটার রেটিং করি, আমি অবশ্যই এটাকে 10-এ 10ই রেটিং করব। কার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে জাস্ট রায়হান রাফি, মিমি, সাকিব, নাবিলা, চঞ্চল জাস্ট ফাটাইয়া দিছে। আমাদের বাংলাদেশে এই ধরনের অ্যাকশন ছবি কখনোই হয় না, কিন্তু এই প্রথম রায়হান রাফি যে করছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আশা করি এই ছবিটার মাধ্যমে দর্শক ভালো একটা বিনোদন উপভোগ করবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।